পরীদের রানী রোজালিনা যখন যমজ মেয়ের জন্ম দেয় তখন সারা প্রাসাদ আনন্দে ভরে ওঠে। পরীরা নাচ গান করতে শুরু করে দেয়। মায়াবিনী রুহানা এই খবর পেয়ে যায়। এই আনন্দ অল্প কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তারপর আমি ওই রানী পরীর থেকে একটা একটা করে প্রতিশোধ নেব। তারপর এমন একটা সময় আসবে যে ওই পরীলোক আমারই রাজত্বে চলবে। একদিন রাতের বেলায় মায়াবিনী রুহানা তার জাদুই শক্তি প্রয়োগ করে রানী পরীর দুই যমজ মেয়েকে চুরি করার মতলব আটে। ও তার জাদুই শক্তির সাহায্যে দোলনা সমেত নিয়ে আসার চেষ্টা করে। তার শক্তি দোলনা পর্যন্ত পৌঁছায়, কিন্তু বাচ্চাদের কোনো ক্ষতি করতে পারে না, কারণ দুটো বাচ্চার চারপাশে রানী পরী এক সুরক্ষা বলয় তৈরি করে যায়। সেই বলয় ভাঙা অত সহজ ছিল না। এটা কি করে সম্ভব? আমার জাদু কাজ করছে না। রানী পরী বেশি চালাক হয়ে গেছে, কিন্তু আমিও হারবার পাত্রী নই। আমি আবার যাব। রানী পরী মায়াবিনীর চক্রান্তের আভাস পাওয়া মাত্র বাচ্চাদের সুরক্ষা আরো পোক্ত করে দেয়। বেশ কয়েক বছর কেটে যায়। সিল্ক রোজ আর লিটল রোজ দুজনে বড় হয়ে খুব সুন্দরী পরীতে পরিণত হয়। রানী পরী ওদের বারবার বোঝাতেন, দেখো সোনারা, তোমরা কোনোভাবেই এই প্রাসাদের গণ্ডির বাইরে যেও না। এই বাইরে গেলে তোমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। মা, কেন আমাদের সাথে লোকের শত্রুতা থাকবে? সোনারা, শত্রুতা তোমাদের সঙ্গে না, আমার সঙ্গে। দুষ্টু মায়াবিনী রুহানা তোমাদের অপহরণ করতে পারে। একদিন লিটল রোজ সিল্ক রোজের কাছে প্রাসাদের বাইরে বেড়াতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে। সিল্ক রোজ, আমরা এই চার দেয়ালের গণ্ডির মধ্যে থেকে বোর হয়ে গেছি। আমাদের উচিত এই গণ্ডির বাইরের পৃথিবীটাকেও দেখা। লিটল রোজ, তুমি বোঝার চেষ্টা করো, এই প্রাসাদের গণ্ডির বাইরে গেলে আমাদের বিপদ হতে পারে। আমাদের এখানেই থাকা উচিত। ওরা দুজনে এসব কথা বলছিল, এর মধ্যে হঠাৎ ওদের সামনে জাদুকর কাসাম চলে আসে। সে দুষ্টু মায়াবিনী রেহানার থেকেও কুৎসিত দেখতে ছিল। রানী পরীর প্রিয় বাচ্চারা, তোমরা পৃথিবী দেখতে চাও? চলো, আমি তোমাদেরকে পৃথিবী দেখাচ্ছি। কে তুমি? এর আগে তো তোমাকে কখনো দেখিনি এখানে। আমি হলাম জাদুকর কাজাম। পৃথিবী করে আমাকে সেলাম। চলো, আমার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। জাদুকর কাসাম জাদুর বলে সিল্ক রোজ আর লিটল রোজকে আকারে ছোট করে দুটো খাঁচায় ভরে নিয়ে সেখান থেকে উড়ে মায়াবিনী রুহানার কাছে পৌঁছায়। রুহানা ওদের দুজনকে দেখে আনন্দে লাফিয়ে ওঠে। বাহ কাসাম, আমি এতদিন যে কাজটা করতে পারিনি, তুমি সেই কাজটা আজ করে দেখালে। এই দুই যমজ বোনের উপরে কোনো জাদু করতে পারিনি এতদিন। রানী পরী এমন সুরক্ষা চক্র তৈরি করেছিল যে সেটা ভাঙতেই পারিনি। আমি রানী পরীর উপরে প্রতিশোধ নিতে চাই। আমারও রানী পরীর থেকে প্রতিশোধ চাই। আমাদের এখন পুরো পরিলোকের উপরে দখল করা উচিত। যদি আমরা দুজনে এক হয়ে যাই, তাহলে পুরো পরিলোক আমাদের হাতের মুঠোয় থাকবে। কিং হেনরিকে তো আমি আগেই বন্দি বানিয়ে নিয়েছি। শুধু রানী পরীকে বন্দি করাটা আমার জন্য বাকি রয়ে গেছে। না না, আমার বাবাকে ছেড়ে দাও। জাদুকর, আমার বাবাকে মুক্ত করে দাও। ছেড়ে দেব? এরপরে কিং হেনরি বলবে আমার বাচ্চাদেরকেও ছেড়ে দাও। আমি রানী পরীকে বন্দি করে নেব আর সব পরীদেরকে আমার বন্দিগৃহতে রাখবো।
যে আমার কথা শুনে নেবে আমি তাকে নিজের দাসী করে নেব। এরপরে পরিলোকে শুধু আমার রাজ থাকবে। আমি হলাম জাদুকর কাজাম, আর পৃথিবী করে আমাকে সেলাম। জাদুকর কাজাম, প্রতিজ্ঞা করো তুমি আমার সাথে থাকবে। আমার কাছে এমন শক্তি আছে যেটা ভবিষ্যতে আমাদের কাজে দেবে। আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিয়ে দেব আমি, কাজাম। রানীপরি রোজেলিনা খবর পেয়ে যায় যে জাদুকর তার মেয়েদের বন্দি করে নিয়ে গেছে। এই খবর শুনে সে খুব চিন্তায় পড়ে যায়। সবার আগে আমাকে কিং হেনরিকে মুক্ত করতে হবে। ওনার কাছে কিছু অদ্ভুত শক্তি আছে যা দিয়ে জাদুকর কাজামকে পরাজিত করতে পারবেন। যতক্ষণ আমার কাছে জাদুই মতি আছে ততক্ষণ আমাকে কেউ পরাজিত করতে পারবে না। এর মধ্যে জাদুকর কাজাম সিল্ক রোজ আর লিটল রোজদের দুটো খাঁচায় নিয়ে রানীপরীর সামনে হাজির হয়। জাদুকর রানীপরীর ওপরে নিজের জাদু প্রয়োগ করে, কিন্তু জাদুই মতি থাকার ফলে কোনো প্রভাব পড়ে না। আমি এক্ষুনি রানীপরীকে বন্দি বানিয়ে নেব, কারণ আমি হলাম জাদুকর কাজাম আর পৃথিবী করে আমাকে সেলাম। এরই মধ্যে রানীপরী নিজের জাদু প্রয়োগ করে আর জাদুকর কাজাম মাটিতে পড়ে যায়। রানীপরী ছুটে গিয়ে কাজামের জাদুদণ্ডটা ছিনিয়ে নেয়। আমার ডান্ডা, আমার ডান্ডা, আমার ডান্ডা আমাকে দিয়ে দাও, না হলে আমি কিন্তু সব শেষ করে দেব। রাজমহলকে আমি পুড়িয়ে ছাই করে দেব। রানীপরী, ওর জাদুদণ্ড ওকে ফিরিয়ে দাও, তা না হলে এর ফল কিন্তু ভালো হবে না বলছি। তোমাদের কি হবে এই নিয়ে চিন্তা করো। জাদুকর কাজাম, এখন তুমি আমার কাছে বন্দী। কিং হেনরি আর আমার দুই মেয়েকে মুক্ত করে দাও, নয়তো তোমাদের দুজনকে এখনই আমি পুড়িয়ে ছাই করে ফেলবো। জাদুকর সাথে সাথে সিল্ক রোজ আর লিটল রোজকে মুক্ত করে দেয়। কিং হেনরিও মুক্তি পেয়ে যায়, সেখানে চলে আসে। কিং হেনরি তার শক্তির বলে মায়াবিনী রুহানা আর জাদুকর কাজামকে দুটো ইঁদুরে পরিণত করে খাঁচায় বন্ধ করে ফেলে। এখন আমাদের তাদের বাঁচাতে হবে যাদের জাদুঘর আর জাদুকর্ণী বন্দি বানিয়ে রেখেছিল। সিল্ক রোজ আর লিটা রোজ, এইখানে এসো। এই নাও, আমি তোমাদের দুজনকে এই দিব্যমণির মালা দিচ্ছি। এইটা তোমাদের রক্ষা করবে, আর এর সাহায্যে তোমরা অন্যদেরও ভালো করতে পারো। বদমাস জাদুঘর আর জাদুকর্ণী সবাইকে বন্দি বানিয়ে রেখেছে, তোমরা দুজনে গিয়ে ওদের সবাইকে মুক্ত করে এসো। কিং হেনরি ওই দুই ইঁদুর হয়ে যাওয়া জাদুকর কাজাম আর মায়াবিনী রুহানার দিকে তাকিয়ে প্রশ্ন করে, জাদু ইঁদুর, আমাদের বলো, তুমি বাকি লোকেদেরকে কোথায় বন্দি বানিয়ে রেখেছো? আর তোমার জাদুর ডান্ডা আমাদের কাছে আছে, এখন তাড়াতাড়ি বলো। আমি অনেক লোকেদেরকে বিরাটনগরের কালো পাহাড়ের গুফার মধ্যে বন্ধ করে রেখেছি। তাদের মধ্যে দুজনে রাজকুমার। বাচ্চারা, তোমরা বিরাটনগরের কালো পাহাড়ের গুফাতে যাও আর সবাইকে মুক্ত করে নিয়ে এসো। আচ্ছা বাবা, আমরা দুজনেই যাচ্ছি। আমার সোনা মেয়েরা, নিজেদের খেয়াল রেখো। যদি কোনো সমস্যায় পড়ো তখন আমার কথা মনে করো। সিল্ক রোজ আর লিটল রোজ সেখান থেকে উঠতে উঠতে কালী গুহায় পৌঁছে যায়। সেখানে সবাইকে মুক্ত করে দেয়। সেখানে দুজন রাজকুমার রবার্ট আর ফ্রান্সিসকেও পায়। আপনারা আমাদেরকে এখান থেকে মুক্ত করে আমাদেরকে ঋণী করে তুলেছেন। আমরা আপনাদের উপকার জীবনে ভুলব না। আজ সত্যিতেই অধর্মের উপরে ধর্মের জয় হলো। প্রিয় পরীরা, আমরা আপনাদেরকে নিজেদের রাজমহলে নিয়ে যেতে চাই। ক্ষমা করবেন রাজকুমার, এই মুহূর্তে আমাদের পরিলোকে ফিরতেই হবে, কিন্তু কথা দিচ্ছি একদিন আপনাদের রাজমহলে অবশ্যই যাব। এখন আমাদের যেতে দিন। দুই পরী উড়ে মেঘেদের ভেতর দিয়ে পরিলোকের দিকে রওনা হয়, আর দুই রাজকুমার ওদের দিকে তাকিয়ে থাকে।